হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুবই ভালো আছি। এখন সময় সকাল ১০টা মতো বাজে। আর এখন থেকেই আমাদের ট্রাভেল ব্লগটা শুরু করছি। গাড়ি থেকে নেমে একটা শপ দেখতে পেলাম আর এখান থেকে আমরা কফি নিলাম। তো চলুন এক ঝলক দেখে নেই আজকের ব্লগে কি কি রয়েছে। Cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop zone, I feel at home. আজ সকালে উঠেই যা দেখে খুব আনন্দ হয়েছিল তা হলো আজকের এই রোদ ঝলমলে ওয়েদার ফোরকাস্টিং এও কাল আমরা চেক করেছিলাম, দেখাচ্ছিল যে আজ সারা দিন আমরা এরকম সানি ওয়েদার পাবো। তাই আমরা কাল রাতেই সবকিছু প্ল্যান করে রেখেছিলাম কিভাবে যাব আর কোথায় কোথায় ঘুরবো। আমাদের জন্য একটা ব্যাপার খুব সুবিধা হয়েছিল, তা হলো আমাদের যিনি হোস্ট ছিলেন, নাম রোডি, ইনি গাড়িতে করে টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখান। তাই আমরাও আজ যাব বলে ওনাকে জানিয়েছিলাম আর উনি রাজি। Now, there was 5 people living in that island for the last 16, 17 years. Only 5 people? Yeah, from So, Holland. And they sold the island. গাড়িতে যেতে যেতে স্কটিশ হাইল্যান্ডের এত সুন্দর দৃশ্য দেখছিলাম, সত্যি অসাধারণ ভিউ। চারদিকে সবুজ, সামনে পাহাড়, রয়েছে, লেকও রয়েছে। আর এই যে সুন্দর সুন্দর হোয়াইট কালারের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, কারণ এই হাইল্যান্ডে বেশি বাড়ি কিন্তু দেখা যায় না। পুরো সবুজ, কোথাও পাহাড়, কোথাও লেক, আর পুরোটাই কিন্তু গাছে ভর্তি সবুজ। এখন সামার চলছে তাই পুরো সবুজ হয়ে আছে। আর সত্যি এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখে আমার মনে হচ্ছিল সত্যি এখানেই যদি থাকতাম, কারণ এতটাই শান্ত পরিবেশ। আর এটা আমার মনে হচ্ছিল যে এই বাড়িগুলোতে যারা থাকেন, মানে যেখানে যারা এখানে বসবাস করেন, আমার মনে হয় পরিবেশ অনুযায়ী মানুষও গড়ে ওঠে। আমার মনে হয় জায়গাটা এতটাই শান্ত, সত্যি এখানে যারা থাকেন অবশ্যই ওনারাও এতটাই শান্ত ও সুন্দর। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet আজ আমরা চেষ্টা করব যতটা পারি আইল অফ স্কাই এক্সপ্লোর করার। তাই প্রথমেই চলে এসেছি আইল অফ স্কাই এর ক্যাপিটাল টাউন পোর্ট্রিতে। এই শহরটি কিন্তু ভারী সুন্দর দেখতে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এত সুন্দর, চারদিকে পুরো গাছে ভর্তি, লেক রয়েছে, আর এই সুন্দর হোয়াইট কালারের বাড়িগুলো। আমার মনে হয় এই হাইল্যান্ডে এই হোয়াইট কালার হওয়ার জন্য এই বাড়িগুলো আরো সুন্দর লাগে দেখতে। তো চলুন এখন আমরা চলে এসেছি পোর্ট্রির সেই আইকনিক প্লেসে, যেখানে যে কোনো ফটোতে এই জায়গাটি দেখতে পাবেন। এটা পোর্ট্রির হারবার। এই সুন্দর সুন্দর কালারফুল বাড়িগুলো এই জায়গাটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। তবে যেহেতু ক্যাপিটাল টাউন, হাইল্যান্ডের ক্যাপিটাল টাউন এই শহরটি পোর্ট্রি, এখানে সবকিছুই রয়েছে। আর এখানে অনেকেই কিন্তু স্টে করেন, যারা মেনলি আইল অফ স্কাই এক্সপ্লোর করতে আসেন। অনেক টুরিস্ট কিন্তু এইখানে স্টে করেন। তবে জায়গাটা যেমনই দেখতে সুন্দর, তেমনই কিন্তু খুবই কস্টলি। তবে আমার এই জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছে। ছোট্ট একটা টাউন, বাট খুবই সুন্দর। মনে হয় প্রকৃতির মধ্যে এই শহরটি রয়েছে। আর চারদিকে পাহাড়, গাছপালা, আরো সুন্দর সুন্দর কত কি। তো চলুন এখন আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে এখন আমরা ফিরবো। no place to go. Sunlight dances through the window. এখন আমরা চলে এসেছি লিল ফলসে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর দেখতে। আইল অফ স্কাইতে এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র।
আর সামনে যে সমুদ্রটি দেখতে পাচ্ছেন নাম কি জানেন? এটি নর্থ আটলান্টিক ওশিয়ান, বাংলায় বলতে পারি উত্তর আটলান্টিক মহাসাগর। আমি এখানে কিছুক্ষণ বসছিলাম আর ভাবছিলাম সেই ছোটবেলা বইতে পড়তাম যে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তো খুবই ভালো লাগছিল। তারপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর যতবারই আমি গাড়িতে ট্রাভেল করছিলাম এত সুন্দর ভিউ সামনে আসছিল, আমি ফোন বন্ধ রাখতেই পারছিলাম না। কন্টিনিউ আমি ভিডিও বানাচ্ছিলাম। আর আমি সত্যি এত এনজয় করছিলাম ট্রাভেলটা। আর আমি চাইছিলাম যে আপনাদেরকেও এত সুন্দর জিনিসগুলো দেখাই। এখন চলে এসেছি নর্থ আইল অফ স্কাই এর একটা সুন্দর জায়গাতে। যে জায়গাটা আমি শুনেছি যে খুব সুন্দর, দেখেও ছিলাম ফটো। বাট এখানে এসে দেখছি যে হ্যাঁ, সত্যিই সুন্দর। জায়গাটার নাম কোরাং। এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা সুন্দর স্মৃতি আমার জীবনে। আর আমি সবসময় চেষ্টা করি নতুন, নতুন স্মৃতি তৈরি করার। তো সেরকম এটাও করলাম। এই যে আমার সঙ্গে হেঁটে আসছেন এনার নাম রোরিক গেলস, আমাদের হোস্ট। তো উনি বললেন যে আমি তোমাদের একটা নতুন স্কটিশ ডান্স শেখাবো। তো আমি তো রেডি। আর তাই স্মৃতি হিসেবে তুলে রাখলাম। 2, 3, backwards. 1, 2, 3. গাড়িতে সবাই গল্প করতে করতে বুঝতেই পারিনি যে আর একটা আইল অফ স্কাই এর ফেমাস টুরিস্ট স্পটে চলে এসেছি আমরা। এই জায়গাটা কিল্ড রক নামে পরিচিত। এই যে কলামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক মিলিয়ন বছর আগে ভলকানিক ইরাপশনের জন্য তৈরি হয়েছিল। আর এগুলো ব্যাসাল্টিক রক। আর এই যে সুন্দর ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন এটা মিল্ড ওয়াটারফলস বা কিল্ড রক ওয়াটারফলস নামে পরিচিত। এটা অ্যাকচুয়ালি তেমন সুন্দরভাবে ওয়াটারফলসটা আমি দেখাতে পারছি না। কারণ এক সাইড থেকে নেওয়া হয়েছে, বাট সুন্দর দেখতে জায়গাটা। এরপর আমরা অ্যাকচুয়ালি একটা ফেমাস জায়গা, আই লাভ স্কাই এর ফেমাস জায়গাতে হাইকিং ও করেছি। বাট ওই ভিডিওটা আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। আহ, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। আর এখন হাইকিং করে খিদে পেয়ে গেছে। আর আমরা একটা শপ থেকে কিন্তু লাঞ্চের জন্য এই স্যালাড একটা কিনেছিলাম, স্যালাড বক্স, যেখানে রাইস রয়েছে, চিকেন রয়েছে, স্যালাড রয়েছে। তো খুবই খিদে পাচ্ছে। আর এখন আমরা গাড়িতে বসেই কিন্তু লাঞ্চ সারছি। অলমোস্ট সবার হয়েও গেছে খাওয়া। It's a lot bigger than it used to be. এখন আমরা চলে এসেছি নর্থ আইল অফ স্কাই এর এন্ডে। একটা সুন্দর জায়গা রয়েছে, জায়গাটির নাম ফেয়ারি গ্লেন। সত্যি রূপকথার জায়গার মতোই কিন্তু এই জায়গাটা একটা সংকীর্ণ উপত্যকা, যেখানে এত সুন্দরভাবে ল্যান্ডফর্ম গুলো হয়েছে। আর এরকম ভাবে এক এক করে এই ল্যান্ডফর্মের একদম ওপরে মানে টপে আসতে হচ্ছিল। আর ওপরে এসে এত সুন্দর ভিউ দেখছিলাম। আর এই হাইল্যান্ডের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ঘরবাড়ি রয়েছে। আর সেই ঘরবাড়িরও কিন্তু কিছু স্টোরি রয়েছে। যিনি আমাদের হোস্ট তিনি বলছিলেন আমাদেরকে। সারাটা দিন ট্রাভেল করে কি করে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি এই সুন্দর কুলিন মাউন্টেন্স দেখতে। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, অনেক জায়গা আমরা ঘুরে ফেলেছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই অবশ্যই খুব ভালো থাকবেন। পরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।